अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। সত্যি কি বাচ্চাদের কাস্টাডির জন্য লড়বে? বাচ্চাদের নিজের থেকে দূরে যেতে দেখে নিহারের মুখ থেকে কথাটা বেরিয়েছে, কিন্তু আমাদের ব্যাপারটা ভালো করে খেয়াল রাখতে হবে যে ও যেন এদিকে নজর দেয়। আর খুব শিগগিরই রুহি জুহির জীবন থেকে রুচিতা যেন মুছে যায়। জুই, বাবা মা আজকে কত ঝগড়া করছিল তাই না? ঝগড়া করছিল আবার কাঁদছিল। সত্যি বড়রা কত কনফিউজড হয়। ঠিক বলেছিস তুই। হ্যাঁ, যদি ঝগড়া করে নাও, যদি কাদার কেঁদে নাও, কিন্তু দুটো একসাথে কি করে করে ওরা? মা আর বাবা কালকে কত আনন্দে ছিল আর আজকে আড়ি করে দিল। ওরা দুজন কি এখন আর ফ্রেন্ডস নয়? মনে আছে একবার আমরা দোলনা থেকে পড়ে গিয়েছিলাম আর মা আমাদের বকছিল আবার কাঁদছিল। আমি তোমাদেরকে বলেছিলাম তো ভাঙা দোলনায় চড়তে না। এবার দেখো পড়ে গেলে তো লাগলো তো ব্যথা। মা, তুমি আমাদের বকছো আবার কাঁদছো কেন? এর কারণ হলো আমরা যখন কাউকে ভালোবাসি আর আমাদের রাগও হয় তখন আমরা কেঁদে ফেলি। এরকম কেন হয় মা? কারণ আমরা যখন ভালোবাসা বোঝাতে পারি না তখন সেটা চোখের জল হয়ে বেরিয়ে আসে। আর তোমাদের মা তোমাদেরকে খুব ভালোবাসে। আমরাও আমরাও তোমাকে খুব ভালোবাসি। অনেক হয়েছে কথা, বাড়ি চলো এবার। তোমরা তো আমার প্রাণটাই বের করে দিচ্ছিলে। তার মানে বাবা মার বন্ধুত্ব এখনো ভেঙে যায়নি? কারণ ভালোবাসা চোখের জল হয়ে বেরোচ্ছিল। হ্যাঁ, দুজনে তো একে অপরকে ভালোবাসে। কিন্তু এই কাস্টাডিটা আবার কি? হয়তো এই কাস্টাডি এটা খুব কঠিন একটা পড়াশোনা বোধ হয়, যেটা মা আর বাবা ভালো করে পারে না। বোকা, বড়রা পড়াশুনো করে না। পড়াশুনো তো শুধু বাচ্চাদের করতে হয়। আমার মনে হয় এটা কোনো কাস্টার্ড আইসক্রিম, সেটা নিয়েই ঝগড়া করছে। এই কাস্টাডির আসল মানেটা কাল আমরা বড়দের থেকে জিজ্ঞেস করে নেব। হ্যাঁ, এটা ভালো হবে। চল এবার ঘুমিয়ে পড়ি। হ্যাঁ। দাদু, গুড মর্নিং। আরে 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 কি ব্যাপারটা কি? কি ব্যাপার সকালবেলা দাদুর এত সেবা? হ্যাঁ দাদু, আমরা তোমাকে একটা জিনিস জিজ্ঞাসা করব। কারণ আমরা যাকেই জিজ্ঞাসা করছি সে উত্তর দিতে পারছে না। আমার কাছে সব প্রশ্নের উত্তর আছে, যা প্রশ্ন আছে করো। পিঙ্কি প্রমিস তুমি আমাদের অ্যানসারটা দেবে? এই প্রমিস করলাম। জিজ্ঞেস করো। কি জিজ্ঞেস করবে? অঙ্কের প্রশ্ন না সায়েন্সের? আচ্ছা, তবে কি ধরনের প্রশ্ন? দাদু, এই কাস্টাডিটা আসলে কি? মা, এইসব তোমরা কোথায় শুনেছো? মা আর আমরা কালকে দৌড়ে যাচ্ছিলাম। রুহি জুহির বাবা হওয়ার দরুন আমি ওদের কাস্টাডি তোমার থেকে নিয়ে নেব। কাল রাতে এত ঘটনা ঘটে গেছে আর আমাকে কেউ জানানোর প্রয়োজন মনে করেনি। বলো না দাদু, কাস্টাডিটা কি গো? প্লিজ, তোমাকে কিন্তু উত্তরটা দিতেই হবে। তুমি পিঙ্কি প্রমিস করেছো তাই না? দেখো মা, তোমাদের একটা প্রিয় পুতুল আছে না? যাও তাড়াতাড়ি সেটা নিয়ে এসো। ঠিক আছে, আমরা নিয়ে আসছি। এই নাও। আচ্ছা, এই যে পুতুলটা সেটা জুই তোমার নাকি রুই তোমার? এই পুতুলটা তো আমাদের দুজনেরই। আচ্ছা, তাহলে মনে করো যে কখনো রুই তোমাকে তোমার বন্ধুর কাছে যেতে হবে, অথবা তোমাকে তোমার বন্ধুর কাছে যেতে হবে, ঠিক আছে? তখন
এই পুতুলটা তোমাদের দুজনের মধ্যে কে সঙ্গে নিয়ে যাবে? দাদু এটা তো আমার পুতুল, আমি নিয়ে যাব। না, আমার পুতুল আমি নিয়ে যাব। না আমি আচ্ছা, আমি আচ্ছা, আমি নেব। ব্যাস 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 ব্যাস। এখন এটা ঠিক করতে হবে যে তোমাদের দুজনের মধ্যে কে পুতুলটা নিয়ে যাবে। একেই বলা হয় কাস্টাডি। আর তোমাদের মা বাবাও হয়তো এই বিষয় নিয়েই কথা বলছিলেন। তোমার বাবা বলছিলেন যে তোমরা দুজন ওনার কাছে এই বাড়িতেই থাকবে। তোমার মা চাইছিল যে তার সঙ্গে অন্য বাড়িতে থাকবে। দাদু, আমরা তো মা বাবা দুজনের সাথেই থাকতে চাই। হ্যাঁ দাদু, আমরা কখনো আলাদা হতেই চাই না। সেইটাই তো আমিও চাই মা। ব্যাস এখন শুধু ঠাকুরের কাছে প্রার্থনা করো যাতে তোমাদের মা বাবাও শান্ত হন, আর এই কাস্টডি নিয়ে আলোচনা আর কখনো না হয়। তুই আমি বন্ধুর বাড়ি যাব না, তুই পুতুলটা রাখ। না, তোর কাছেই থাকবে। আমরা দুজনেই পুতুলটাকে নিজেদের থেকে আলাদা করব না। আমি স্বপ্নেও ভাবিনি যে নিহার এইরকম কথা বলবে। ঠাকুর, এটা আমাদের পারফেক্ট ফ্যামিলি। যদি বাবা মার মধ্যে কেউ আমাদের থেকে দূরে চলে যায় তাহলে আমাদের পারফেক্ট ফ্যামিলি ভেঙে যাবে। ঠাকুর, আমাদের মা বাবা একে অপরকে খুব ভালোবাসে। এখন একটু রেগে আছে, আমরা চাই যাতে আবার ফ্রেন্ডশিপটা হয়ে যাক। প্লিজ ঠাকুর, আমাদের সাহায্য করো। হ্যাঁ, তুমি তো বাচ্চাদের কথা সবসময় শোনো, তো তুমি প্লিজ ওদের ফ্রেন্ডশিপ করিয়ে দাও না। বাবা, মা, ঠাকুর, তুমি যদি চাও যে বাবা মায়ের ফ্রেন্ডশিপ আবার হয়ে যাক তাহলে প্লিজ একটা সাইন দাও। হ্যাঁ মা সব সময় বলে যদি কিছুতে তোমার মত থাকে তাহলে সেটা নিশ্চয়ই জানাও তুমি। ঠাকুর ইশারা করলেন উনি আমাদের সাথে আছেন। রুহি, আমাদের মা বাবার ফ্রেন্ডশিপটা আবার করাতেই হবে। ঠাকুর চায় ঠাকুরের এই কাজটা আমরা করে দিই। এটা কি নিহার বাবু, আপনি বাচ্চাদের কাস্টাডির পেপার তৈরি করে নিয়েছেন? হ্যাঁ রুচিতা, বলেছিলাম না আমি আমার বাচ্চাদের থেকে কখনোই দূরে থাকতে পারবো না। আমি ওদের কাস্টাডি করেই ছাড়বো। না, এটা হতে পারে না। আমি আমার মেয়েদের আমার থেকে দূরে যেতে দিতে পারি না। এরকম হতে পারে না নিহার বাবু। কিসের ভিত্তিতে আটকাবে তুমি ওদের, রুচিতা? এই বাচ্চাদের মানুষ করার জন্য না তোমার কাছে কোনো টাকা আছে আর না কারুর সাহায্য। এই বাচ্চাদের ভালো করে খেয়াল রাখতে পারো না, ওদের কোনো সুযোগ সুবিধা দিতে পারো না তুমি। তাহলে কি করে মানুষ করবে ওদের? কোর্টের রায়ও আমাদের পক্ষে হবে। তাই রুহি জুহি আমাদের সঙ্গে থাকবে। রুচিতা, তুমি বেরিয়ে যাও আমাদের জীবন থেকে।
রুহি কোথায় গেল? আমার স্বপ্নটা আবার সত্যি হতে যাচ্ছে না তো? না না, এরকম হতে পারে না। আমার মেয়েদের আমার থেকে কেউ দূরে করতে পারবে না। ভগবান আমার সাথে এরকম কখনো করতে পারেন না। রুহি